আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আজ আপনারা জানেন যে আমি জিন এবং জাদুর উপরে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছি। জিন এবং জাদু সংক্রান্ত সমস্ত বিষয় উপরে। তো আজকে আমি যাচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ স্থানে, খুব ভাইটাল জায়গাতে, এবং কাজ যেটা নিয়ে যাচ্ছি কাজটা খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার ভারতীয় আমার একটা বন্ধু, আমার খুব ক্লোজ বন্ধু। তো আমার ওই বন্ধু বিভিন্ন কাজ করে, বড় বড় বিজনেস আছে, জমি জায়গার বিজনেস আছে, বিল্ডার্সের বিজনেস আছে, ফ্ল্যাটের বিজনেস আছে, এক কথায় খুব আল্লাহর রহমতে প্রভাবশালী ব্যক্তি। তো ওনার সমস্যাটা কি? ওনার সমস্যা হচ্ছে যে কিছুদিন যাবৎ টোটাল বিজনেস আস্তে 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 বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। লেনদেনের জায়গাটা সম্পূর্ণ ব্লক হয়ে আছে বললেই চলে। তারপরে নিজের চেহারাতেও আস্তে আস্তে প্রভাব পড়ছে। আমার কাছে এসেছিল, তা আমি আসার পর ওনাকে চেক করে দেখলাম যে ওনার উপরে ব্যবসায়ের একটা বন্দিশ লেগে গেছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, যে ব্যবসা, বিয়ে, কোনো জমি আপনি বিক্রি করবেন, কোনো ফ্ল্যাট বিক্রি করবেন, তারপরে আপনার কোনো বড় বিজনেস আছে, এগুলো কিন্তু কিছু কিছু কারণে বন্দিশ লেগে যায়। বিষয়টা আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরে আলোচনা করে শোনাবো কেন বন্দিশটা লাগে। কিন্তু আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই বন্দিশ লাগার কারণে ব্যবসাটা মোটামুটি এরকম পরিস্থিতি হয়ে আছে। তো আমি ওই আমার বন্ধুর কাজটা করার জন্যে এখন যাচ্ছি হিজলি শরীফ। আপনারা অনেকে জানেন, হিজলি শরীফে যাচ্ছি। ওইখানে গিয়ে কাজটা করার একটা প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। ওইখানে যাওয়ার মধ্যে অনেকগুলো কারণ আছে। যে সেটা হলো যে কাজটা এমন জায়গায় করতে হবে সাগরের পাড়ে হলে ভালো হবে। সাগরের পানিতেও কাজ আছে, জঙ্গল দরকার আছে, প্লাস আল্লাহওয়ালা খুব শক্তিশালী জেনের প্রয়োজন আছে। তো আমি তিনটে এক জায়গাতেই সিলেক্ট করেছি। হিজলিতে গেলে ইনশাল্লাহ তিনটেই পেয়ে যাব। যার জন্য এখন আমরা হিজলির দিকে রওনা দিয়েছি। আপনারা দোয়া করেন, সমগ্র কাজটা কিভাবে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন যেন আমার ভাইয়ের কাজটা হয়ে যায়। আপনার সঙ্গে থাকুন। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমরা গাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজের উদ্দেশ্যে। সেই কাজটা আপনাদেরকে বলেছি, হয়তো খেয়াল আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, ওনার একটা প্রপার্টি আটকে আছে, বিক্রি করতে পারছে না। এবার তাদের মধ্যে কিছু মানুষ অকারণে বাধা সৃষ্টি করছে। জমি জায়গা সংক্রান্ত বিষয় তো জানেন যে সামান্য একটা কেস করে দিলে একটা জমি ওই বছরের পর বছর ঝুলে যায়। সেটা সত্যি হোক মিথ্যে হোক, যাই হোক, এরকম করে কিছু মানুষ তারা একটা ভালো অংশের একটা প্রপার্টি আটকে রেখেছে, বেচা বিক্রি করা, বিজনেস করা বা কিছু করতে পারছে না। তো তাদের নাম আমাকে দিয়েছে এবং যিনি কাজ করবেন তার নাম, তার আব্বার নাম সব কিছু আমরা নিয়েছি। তো সেফটি এবং সিকিউরিটির জন্য নামগুলো আমরা বলছি না এবং কাজ সেটা গোপন রাখছি। এতটুকু আমি আপনাদেরকে বলছি যে এই কাজটা করার জন্য আমরা এই সাগরের কাছে এলাম, এখানে হিজলি শরীফে। এখানে একজন আল্লাহ আলীর মাজার আছে, আর এখানে বড় বাগান আছে, জঙ্গল আছে। তো এখানে তিনটে জায়গাতে এই যে প্লেসগুলো আছে, এই প্লেসগুলো আমার এই কাজের জন্য উপযুক্ত। তো যার কারণে আমি সেই বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি। আর এখন ধরুন আপনার 4টে বাজতে যায়, এখন কাজের মধ্যে আছি, এখানে কাজ করছি।
কাজটা করে ইনশাল্লাহ বিদায় নেবো। তো কী কী জিনিস লাগবে সব কিছু দেখানো সম্ভব না, আর সব কিছু দেখালে আমার মানে কিছু সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এই জন্য সব কিছু দেখাচ্ছে না। এখানে লাগবে আপনার যে জিনিসগুলো লাগবে সেটার মধ্যে আছে, আমি সব নাম বলছি না, আপনার একটু খালি দেখবেন যে জিনিসগুলো আছে সেটার মধ্যে রেখেছি। এখানে একটা দামি আতর আছে, ঠিক আছে, তারপরে একটা দামি তসবি আছে, তারপরে এখানে দুটো তাবিজ অটোমেটিক আগে থেকে করাই কমপ্লিট করা আছে, এর মধ্যে কিছু সামগ্রী দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কালো সুতো লাগে, এই কালো সুতো সেটা এখানে আছে। আর এটা গেল। আর আপনার আগে থেকে কিছু জিনিস রেডি করে আনা হয়েছে বাড়ি থেকে। এখানে কিছু মেশকি আম্বার এবং জাফরান দিয়ে বেশ কিছু তাবিজপত্র সমস্ত কিছু লেখা আছে। হ্যাঁ, তো কাজটা এখানে করা হবে ইনশাল্লাহ। আরও কিছু সামগ্রী আছে, আপনাদেরকে সব দেখাতে পারবো না। কাজটার সিস্টেম আমি আপনাদেরকে একটু বলে দেবো খালি, ঠিক আছে। এখানে আপনার ওই এটা আপনার ওই কিছু দামি কিছু জিনিস আছে, এর মধ্যে গুঁড়ো মানে টুকরো টুকরো করা আছে, ওই চন্দন লাকড়ি, তারপরে আপনার আরও বিভিন্ন জিনিস যেগুলো থাকে, যেমন আপনার উদের গুঁড়ো লাগে, বিভিন্ন জিনিস লাগে, সেগুলো এর মধ্যে করা আছে। এটা জ্বালাবার সময় লাগবে। আচ্ছা, এর মধ্যে সব খুলে দেখানো যাচ্ছে না। এর মধ্যে আপনার এর মধ্যে লাল কাপড় আছে, শুকনো লঙ্কা আছে, খুলতে হবে, ঠিক আছে। আর এই সাদা সুতো আছে, এই জিনিসগুলো এখানে লাগবে। তো এখন আমি আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে মানে এটা হচ্ছে আপনার কুল কাঠ, এগুলো লাগে, ঠিক আছে, বিভিন্ন আর কি জিনিসপত্র লাগে। এখন আমি কাজটা এখানে করছি, আর এই কাজটা সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিছু সেফটি এবং সিকিউরিটির ব্যাপার আছে। কাজটা করার সময় নাম ব্যবহার করতে হয়, তো আমি নামগুলো যেহেতু গোপন করছি। আর এই কাজটা আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে ইনশাল্লাহ বলে দেবো কীভাবে কাজটা করবেন। এটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত বিষয়। কারণ যদি মামলা মোকদ্দমা চলছে, আটকে আছে, করতে পারছেন না, ছাড়াতে পারছেন না, আপনার মানে হকের জিনিস পরের হাতে আটকে আছে, সেটা জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কোনো কিছু হতে পারে। তো এই কাজটা আপনি কীভাবে নিজে করবেন তার সমস্ত প্রক্রিয়াটা ইনশাল্লাহ বলে দেবো। যদি আপনার প্রয়োজন হলে আপনি মানে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ বলে দেবো। কাজটা করার সময় আমি আপনাদেরকে পুরো দেখাতে পারবো না, এই কারণে আগে বললাম যে নাম ঠিকানা বলে কাজটা করতে হয়, তো ওই জন্য আমি কাজটা করার সময় আপনাকে দেখাতে পারছি না।